রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের সামরা এই হজ্জাতুল ওয়াদায়ের মধ্যে আল্লাহ তাআলা নবীজির সামনে রাখছেন। তো এই 23 বছরের মেহনতের দ্বারা কি হইল, এর একটা বিষয় আল্লাহ তাআলা বললেন যে আপনার মাধ্যমে আমার দিনকে আমি পুরা করে দিছি। তো ইসলাম আল্লাহর নিয়ামত, আল্লাহর দিনকে তিনি আল্লাহ তাআলা পুরা করছেন, এই কথাটা বোঝানোর জন্য এই দুইটা শব্দ দুইবার আল্লাহ বলছেন। প্রথম বলছেন আকমালতু লাকুম দীনাকুম, একমাল শব্দ বলছেন। এরপরে বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইতমাম শব্দ বলছেন। কামাল আর তামাম, কামালের থেকে ইকমাল, এর অর্থ পুরা করা, আমরা বাংলাতে বলি। তামামের থেকে ইতমাম, এর অর্থ আমরা বলি পুরা করা। কিন্তু যারা আরবি ভাষা সামান্য বুঝেন তারা এর ফরক মানে দুটোটার পার্থক্য জানে। ইকমাল বলা হয় এমনভাবে পুরা করা যে এর উপরে আর বাড়ানোর কোনো সুযোগ থাকে না, এর উপরে আর বাড়ানোর কোনো সুযোগ থাকে না, আর বাড়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কি বললেন, দিনকে আমি এমনভাবে পুরা করছি কিয়ামত পর্যন্তর জন্য, সব মানুষের জন্য, সব যুগের জন্য, যে কোনো যুগে কোনো একটা ক্ষুদ্র বিষয়ও এখানে সরিষা বরাবর কিছু ঢুকানোর, সংযোগ করার, বাড়ানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ মানুষের জিন্দেগির সর্ববিষয়ে প্রত্যেক যুগের জন্য একেবারে উপযুক্ত, সব সমাজের সব রকমের মানুষের মেজাজের মুআফিক, সহজ এবং সরল, একেবারে আমি সব বিষয়েরই সমাধান, করণীয় বর্জনীয় নির্ধারণ সব আমি আমার দিন ইসলামের মধ্যে আমি কইরা দিছি। কোন যুগে কোনো একটা মানুষ তার জীবন যাপনের ব্যাপারে, জিন্দেগি পরিচালনার ব্যাপারে, তার জিন্দেগির কোনো এক পেহলুতে, কোনো এক বিষয়ে যে এই বিষয়টার ইসলামের মধ্যে এর ব্যাপারে কিছু নাই, কোরআনে কারিমে আর হাদিস শরীফে এর মধ্যে কিছু নাই, দ্বীনের মধ্যে এই ব্যাপারে নাই, এই কথা কখনো পাবেন। আপনার যত প্রশ্ন, যত সমস্যা, জিন্দেগির হার শোবার, হার পেহলুর, হার জানিবের সব কিছু রব্বুল আলামিন করে দিয়েছে। এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষেই সম্ভব হয়েছে যে কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের, সারা দুনিয়ার সব অঞ্চলের, সব বর্ণের, সব মানুষের জিন্দেগির সর্ববিষয়, বাথরুম ব্যবহার করা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কোনো কিছু বাদ নাই। আমাদের জিন্দেগির প্রত্যেকটা উঠা বসা, চলা ফেরা, লেনদেন, আহার বিহার, ইবাদত বন্দেগী সহ এই শখসি জিন্দেগির, ইজতিমাই জিন্দেগির, ইনফিরাদি জিন্দেগির সব বিষয়ে আল্লাহ তাআলা হুকুম আহকাম দিয়ে দিয়েছেন, করণীয় এবং বর্জনীয় নির্ধারণ করে দিয়েছেন। এমনভাবে দিয়েছেন যে কখনো কোনো একটা মানুষ যে এই ইসলামের বাহিরে কোনো একটা জিনিস তালাশ করার জন্য যাওয়ার দরকার হবে না। কেউ যদি গায়ের জোরে কিছু ঢুকাইতে চায়, এটা ঢুকবে না, ঢুকলেও এটা বাতিল। প্রশ্ন থাকবে কিন্তু উত্তর থাকবে না, এমন কখনো হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেমন মাত্র আসছে, তাজা, ওই যুগের উপযুক্ত, 100 বছর পরেও সেই রকমই ওই যুগের উপযোগী, মানুষের মেজাজ এবং তবিয়তের মুআফিক 1000 বছর পরেও, এই 1500 বছর পরেও, দুনিয়া যদি আরো কয়েক হাজার বছর থাকে, কিয়ামতের আগের দিন, কিয়ামতের দিন পর্যন্ত মানুষের জন্য একদম তাদের মেজাজ ও তবিয়তের মুআফিক
এবং একেবারে আধুনিক তাজা হিসাবে এই ইসলামকে আল্লাহ দিয়েছে। এটা তো কোনো মখলুকের পক্ষে, কোনো মানব শক্তি বা জিনের শক্তি বা ফেরেশতার শক্তি কোনো মখলুকের দ্বারা তোলা সম্ভব না। এটা যিনি মহাজগৎকে যিনি সৃষ্টি করছেন, মানুষকে যিনি সৃষ্টি করছেন, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি এভাবে সাজাইছেন। ইসলামের কোনো বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বলেন নাই, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের থেকে বল, সব আল্লাহ তাআলা। তো এই হলো পুরা করার অর্থ। সুতরাং কেউ আবেগের বশবর্তী হয়ে কোনো বেদাতি নতুন কিছু দিন হিসাবে ইসলামের মধ্যে ঢুকাইবে এই সুযোগ নাই। এটা একেবারে কামিল, আল্লাহ এটাকে ইকমাল করে দিচ্ছেন, এটা মুকাম্মাল। আচ্ছা, ঠিক আরেকটা শব্দ বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই জায়গায় আল্লাহ নেয়ামত শব্দ বলছেন, দিন বলেন না, যে আমার নেয়ামতকে তাম, পরিপূর্ণ, এটা অর্থ পরিপূর্ণ। তামাম বা পরিপূর্ণ বলা হয় এমনভাবে পুরা করা যে এর থেকে এক সরিষার বরাবর কমানো যাবে না, কমাইলেই ক্ষতি হয়ে যাবে। কমাইলে এটা নাকিস হয়ে যাবে, অসম্পূর্ণ হয়ে যাবে। নাকিস আর অসম্পূর্ণ, এটার দ্বারা পুরা ফায়দা পাওয়া যায় না। তো অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজের দিন, ওই দিন পর্যন্তই হুকুম হাকাম নাযিল হয়েছে। এরপরে ওই পুরান কথায় আল্লাহ কিছু দৌড়াইছেন, নবীজি দৌড়াইছেন, নতুন করে কিছু আর নাযিল হয়নি। এই মানুষের জিন্দেগির জন্য মানুষ নিজের জীবন কিভাবে পরিচালনা করবে, দুনিয়াকে কিভাবে সে ব্যবহার করবে এবং দুনিয়াতে সে কিভাবে চলবে, যা আল্লাহ তাআলা ইসলামে রাখছেন, এগুলো সব আল্লাহর নেয়ামত। একটাও কমানো যাবে না, একটা সরিষা বরাবর কমানো যাবে না। এটা আল্লাহর নেয়ামত, এটা কমানো যাবে না। অর্থাৎ ইসলামের যাবতীয় সব কিছুই কিয়ামত পর্যন্ত জরুরি, নাফে মুফিদ। কথা বুঝতেছেন? ইসলামের যাবতীয় সব কিছু কিয়ামত পর্যন্ত এগুলা মানুষের জন্য উপকারী। এর মধ্যে মানুষের কল্যাণ, খায়ের, ভালাই, এটা মুফিদ এবং নাফে। ইসলামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন, রেখে গেছেন সর্ববিষয়ে, কোনো এক যুগ আসবে না, আসতে পারে না যে এই যুগের সঙ্গে এই বিষয়টা খাপ খায় না, এই যুগে এটা অসল, এই যুগে এটার ফায়দা নাই, এই যুগে ইসলামের এই বিষয়টা মানতে গেলে মানব জাতির ক্ষতি, মানব জাতি পিছিয়ে যাবে। এটা কখনো হইতে পারে না। কথা বুঝতেছেন? আতমামতুর অর্থ কথা অনেক লম্বা। আমি একবারে মূল দুই একটা কথা আপনাদের সামনে আরজ করব। এখানে অধিকাংশ আলেম তালেব এলেম, এটা মানে দিলের মধ্যে বসাইতে হবে এই কথাটা, যে তাম, আল্লাহ যে ইতমাম করছেন, ইসলাম তাম অর্থ। এই তামের অর্থ হইল এমনভাবে আল্লাহ এটা পূর্ণতা দিচ্ছেন, কমানো যাবে না কিছু। কমানো যাবে না কেন? সবগুলি কিয়ামত পর্যন্ত জরুরি, মুফিদ, নাফে। সুতরাং ইসলামের কোনো একটা বিষয় এই যুগে চলতে পারে না, অচল, এই যুগের সাথে খাপ খায় না, এই কথা বলা যাবে না। সুতরাং ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, এগুলোও নির্ধারিত। মুআমালাতের বিষয়, এগুলোও নির্ধারিত। আদাবে জিন্দেগির বিষয়, এগুলোও নির্ধারিত। ইসলাম
যে সমস্ত ইবাদতের কথা বলছে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না হবে। সুতরাং ইসলাম এই দাড়ি চুল, যেটাকে আপনারা তালেবে ইলমরা ওয়াদা কথা বলেন, কোনটা রাখতে হবে কোনটা ফেলতে হবে, শরীরের কোনটা ফেলতে হবে কোনটা রাখতে হবে, এগুলা আল্লাহর হাবিব যা বলে গেছেন কিয়ামত যদি চলবে, যে এই যুগে দাড়ি রাখা এটা চলবে না, মুছ বড় করতে হবে না হলে চলবে না, চুলকে এভাবে করতে হবে না হলে চলবে না, এই কথা বলা যাবে না। ঠিক বেচা কেনা, মুআমালাত, বিয়ে শাদী, একেবারে জিন্দেগির সব বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তের উপরে রেখে গেছেন, কোরআন হাদিসে যা বলছে, ইসলামে যা বলছে, আর কোনো একটা ক্ষুদ্র একটা বিষয় এই যুগে অচল, এটা চলতে পারে না, এই কথা বলতে পারবেন না। এই হলো আত্মান্তর। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দুনিয়াতে রেখে গেছেন, যেটাকে আমাদের আকাবিরগণ মদিনার ইসলাম বলে। কিসের ইসলাম বলে? মদিনার ইসলাম। যে ইসলাম রব্বুল আলামিন তার মাহবুব পেয়ারা নবী সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করছে, এটাই সেই ইসলাম। এই ইসলামের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইতে গেলে মানে এটা অপূর্ণ রয়ে গেছে, এখন এসে এটা কিছু জিনিস ঢুকাইতে হইব, এই সুযোগ রাখে না। কমানো মানে এই যুগে এটা চলে না, আগের যুগে দরকার ছিল, এখন দরকার না, এখন এটা অচল, কোনোটা অচল হবে না। কথা কি বুঝতেছেন? আকীদার বিষয়, ঈমানিয়াত, এটা নিয়ে তো কোনো কথা বলার কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকায়েদের কথা বলে গেছেন তা মানতেই হবে, এখানে কাটছাটের প্রশ্ন আসে না, এবং এটা নিয়ে তেমন প্রশ্ন করেও না, কারণ আকীদা তো দিলের মধ্যে, এটা তোর বাহিরে না। কিন্তু আমলে জিন্দেগির মধ্যে করণীয়গুলির স্তর আছে, দারাজা আছে। ফরজ, এর নিচের দরজা ওয়াজিব, তার নিচের দরজা সুন্নত, সুন্নতের আবার 3 দরজা, মুআক্কাদা, আসাধ্য, তাকিদ, মুআক্কাদা, মুতাওয়াসসাত, জায়েদা, এরকম আছে। এরপরে মুস্তাহাব, নফল আছে, আদব আছে। এই করণীয়গুলির স্তর নির্ধারণ আছে। ঠিক বর্জনীয়গুলিও হারাম, মাকরু তাহরিমি, মাকরু তানজিহি, খেলাফে আফদল, খেলাফে আওলা আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম ছিলেন ঠিক কামেল মুমিন এবং কামেল মুসলিম। ওনাদের জিন্দেগিতে আকায়েদ এবং আমাল, ঈমানিয়াত এবং আমলিয়াত তাদের মধ্যে পরিপূর্ণ ছিল। আকীদা যেমন তাদের মজবুত ছিল, ঠিক আমলের ব্যাপারেও ওনারা ঠিক করণীয় 16 আনাই করতেন, বর্জনীয় 16 আনাই ছাড়তেন। করণীয়ের মধ্যে যেটা যেই দরজার ওই দরজার গুরুত্ব দিয়ে করতেন, বর্জনীয়গুলো যেই দরজার ওই দরজার গুরুত্ব দিয়ে ছাড়তেন। তারা ছিলেন কামেল ইনসান, কামেল মুমিন। এর পরবর্তীতে আস্তে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, তরবিয়তের মধ্যে কমিয়ে আসছে। সংখ্যা যখন বাড়ে, তরবিয়তের মধ্যে কমিয়ে আসে। তরবিয়তের কমির কারণে মুসলমানদের মধ্যে খামে কমি শুরু হয়েছে। যুগ যত কিয়ামতের দিকে আসছে, ইনহিতাত আর পতন আসছে। দেখা গেছে মুসলমানদের মধ্যে এখনকার হালত, যে আমলি জিন্দেগিতে করণীয় আর বর্জনীয় আমরা কয়জন আছি ইসলামের 16 আনা আমরা পালন করি? আছে, সংখ্যা খুবই কম। যারা 16 আনা মানতে যান, অনেক মুজাহাদা করাল, অনেক কষ্ট করে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব ঠিক মতন আদায় করেন, হারাম, নাজায়েজ, মাকরুহ, তাহরিমি, তানজিহ, খেলাফে আফজল সবগুলোর থেকে বাঁচা থাকেন, কষ্ট হয়, আছে, এটা পালন করে না, এবং কিয়ামত পর্যন্ত সংখ্যায় কমেরও থাকবে। বাদাল ইসলাম ও গরিবান ওয়া সায়াউদু কামা বাদা, সংখ্যায় কমেরও থাকবে। কিন্তু দিন দিন যে মানন্যার মানে যে মানতেছি, আমলে পরিণত করতেছি, সংখ্যা কম। যে
কেউ আছেন যে 16 আনার মধ্যে 12 আনা মানে 4 আনা মানে না, 4 আনা আমলে নাই। কেউ আছে 8 আনা মানে 8 আনা মানে, কেউ আছে মানে 4 আনা 12 আনাই ছেড়ে দিচ্ছে। আর বিশাল এক সংখ্যা আমলে জিন্দগিতে মুরজিয়া হয়ে গেছে, কোনো কিছুই তাদের জিন্দগিতে নাই, শুধু নিজেকে মুসলমান দাবি করে, ইসলামের কিছুই নেই তার জিন্দগির কোনো বিষয়, ইসলামের কিছুই নেই, করণীয়গুলি কিছুই পালন করে না, বর্জনীয়গুলোর ব্যাপারও তার কাছে সে কোনো ধার ধারে না, যেটা মনে চাইটে। এটার একটা বিশাল সংখ্যা, নাম কিন্তু মুসলমান, আছে না? না। তাহলে মুসলমান এখন কি হয়ে গেল? 2 ভাগ হয়ে গেল। ক্ষুদ্র একটা সংখ্যা পুরা 16 আনা মানে ইসলাম আমলে জিন্দগি, আর অধিকাংশ মুসলমানেই সব মানে না, কিছু মানে কিছু মানে। এই যে কিছু মানে আর কিছু মানে না, এরা আবার 2 ভাগ। এক ভাগ ইসলামের যে অনেক কিছু আমি মানি না, করণীয়গুলি করি না, যেগুলো বর্জনীয় ছাড়া দরকার এগুলো লিপ্ত, অর্থাৎ ফরজ ওয়াজিব সুন্নত পালন করে না, সব হারাম না জায়েজ কাজে জড়াইয়া যায়। এরা আবার 2 ভাগ। কথা কি শুনতেছেন? এরা কয় ভাগ? এক ভাগ। তাদের মধ্যে একটা আফসোস আছে, ইস, আমি পরিপূর্ণ ইমানদার, খাঁটি ইমানদার, পাক্কা মুসলমান হইতে পারলাম না, ইসলামের অনেক কিছু আমার মধ্যে নাই, আমি ইসলামের অনেক কিছু পালন করতে পারি না, শয়তানের দুকায়, নফসের দুকায়, বিভিন্ন চাপে আমি পারি না। এই একরার দিলের মধ্যে একটা অনুভূতি আছে, তাদের কথায় আর কাজে এটা বোঝা যায়। আওয়াম এবং খাওয়াসের মধ্যে বিরাট এক অংশ আছে এরকম, যারা কিছু করে কিছু করে না, অধিকাংশ এরকম। একটা আফসোস আছে, যাদের মধ্যে আফসোসটা আছে, তো উনি মূলত এগুলা ইসলাম, এগুলা দরকার, করণীয় এগুলো করা দরকার, বর্জনীয়গুলি ছাড়া দরকার, এই বিশ্বাসটা ওনার আছে। তো নফসের কাছে উনি পরাজিত, সব পারে না। তো ওনার এই বিষয়টা যদিও সমর্থনযোগ্য না, অন্যদের জন্য আদর্শ না, বরং ওনারও উচিত, যেহেতু বুঝতেছেন পুরা মানার মধ্যেই কামিয়াবি, পুরা মানাটাই দরকার, পুরা মানাটাই উপকারী, সাহস করে সবটাই মানেন, কেন মানবেন না? মানেন, সাহস করেন, হিম্মত করেন। আমরা ওনাকে এইটা বলবো, কিন্তু এরপরে ওনার পিছনে কি বলবো? উনি ইমানদার। আল্লাহ হয়তো ওনাকে মৃত্যুর পূর্বে ভালো করে তওবা করে, খাঁটি তওবা করার পর উনি সব মাইনা এরপর ওনার মৌত আল্লাহ দিতে পারেন, একটা আশা করা যেতে পারে। উনি মূলত দিলের মধ্যে কিন্তু উনি মানেন সব, শয়তানের ধোঁকায় নফসের ফেরেবে, বিভিন্ন লোভ লালসার সামনে পরাজিত হয়ে যায়, ভয়ভীতির সামনে মাথা ঝুঁকায় ফেলে, অনেক করণীয় ছেড়ে দেয়, অনেক বর্জনীয়তে লিপ্ত হয়ে যায়, দুর্বলতা। কিন্তু উনি ইমানদার। কথা বুঝতেছেন? আরেকটা দল আছে বড় ভয়ঙ্কর, ভয়াবহ, যেই দলটা আগে যাই ছিল এখন দিন দিন বাড়তেছে। সেই দলটা কিছু মানে আর কিছু যে মানে না, এটা যেটা ওনার খাহেশ মোতাবেক এটা মানে, ওনার মন মতো এটা মানে, আর যেটা ওনার মন মতো না এটা মানে না। মানে তো না, বরং উনি মাঝে মাঝে এরকম কথা বলে যে এগুলো আর এখন এই যুগে চলে না, ইসলামের এগুলি মানলে দুনিয়াতে চলা যাবে না, দুনিয়াতে উন্নতি লাভ করা যাবে না, দেশ পরিচালনা করা যাবে না, নিজেও ভালোভাবে চলা যাবে না। অর্থাৎ এমন এমন কথা এদের মুখ থেকে বাহির হয়ে যায়, সে যেগুলা করে না এগুলির এখন আর প্রয়োজন নাই, এগুলি বাদ, এই যুগে এগুলি চলতে পারে না, এরকম একটা ভাব তারা বলে, ভাব দেখা। কথা কি বুঝতেছেন? ভাব দেখায় এরা ইসলামের অনেক করণীয়গুলি বাদ,
বাদ দিয়ে দিচ্ছে। অনেক বর্জনীয়কে তারা গ্রহণ করছে। বর্জনীয়কে গ্রহণ করার সময় ওরা আবার সেই বর্জনীয়গুলি মানে হারামগুলিকে হালালের লেবাস লাগাইয়া এরা এগুলো চালানোর চেষ্টা করতেছে। কথা বুঝতেছেন? ওরাই ওদেরকে যদি বলা হয় ভাই যে আপনি ইসলামের একজন দাড়ি, আপনাদের দাড়ি নাই, চুল লম্বা, লেবাস পোশাক কোনো সুন্নত মোতাবেক নাই, তখন করে মৌলবী কট্টর লেবাসের মধ্যে ইসলাম আটকে রয়েছে, পোশাকের মধ্যে ইসলাম ঢেকে রয়েছে, দাড়ি টিপের মধ্যে ইসলাম ঢেকে রয়েছে। এরা এই কথা বলে। ওদেরকে যদি বলা হয় যে আপনার ঘর যেভাবে সাজাইছেন, আপনি খাওয়া দাওয়া যেই তরিকায় করতেছেন, এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানার যে আদব, সে আদব অনুযায়ী না। আরে বাপ রে বাপ, ফিলিস্তিনের মানুষকে মাইরে শেষ করতেছে, আরে কাঠমোল্লা আছে আদাবে জিন্দিগি লইয়া। কথা বুঝতেছেন নি? আছে না এরকম? মরউবিয়াতে জামানা, যারা উলুমুল কোরআন পড়ছেন, তাফসীর বীর রায় সম্পর্কে যারা পড়াশোনা করছেন, সেখানে একটা বিষয় আছে, ইসলামের বিকৃত ব্যাখ্যা বা অপব্যাখ্যা যারা দেয়, নিজেকে ইসলামী চিন্তাবিদ নাম ফুটাইয়া, নাম ফাটাইয়া, ওদের মধ্যে একটা জিনিস কাজ করে, মরউবিয়তে জমানা, মানে জমানার সামনে তারা মরউব হয়ে যায়, ভয় পেয়ে যায়, ভীতি, সময়ের ভীতি। তারা মনে করে যে না, এই সমস্ত কথা বললে মানুষ ইসলাম মানবে না, ইসলামের ধারে কাছে আসবে না, পশ্চিমারা তাদের কাছে ইসলাম কঠিন হয়ে যাবে, আমেরিকানদের কাছে ইসলাম কঠিন হয়ে যাবে, ইসলামকে আরো সহজ করে নরম করে পেশ করতে হবে। ওই কথা অনেক লম্বা, ডালাফালা বাইরে হয়ে যাবে। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম পেশ করছেন, এই ইসলাম এইটা একটা ইসলাম। কয়টা ইসলাম বলেন? ইসলাম কয়টা? এই ইসলাম বড় সহজ, মানে রব্বুল আলামিন ইসলামের যাবতীয় হুকুম আহকাম মানুষের জন্য সহজ করেই নাযিল করছে। এটাকে আপনি আর আমি 100 বছর পর, 200 বছর পর, 500 বছর পর, 1,500 বছর পর, এখন আপনি এটাকে সহজীকরণ করার কোনো সুযোগ আল্লাহ রাখেন। এটা গোড়ার থেকেই সহজ। সহজ কিভাবে, এই ব্যাখ্যা আমি আজকে দিব না। ইন্নাদ দীনা ইউসরুন। এখন ওরা ইসলামটাকে দুইটা ভাগ করে ফেলছে। তো একটা হলো এই কট্টর ইসলাম, বলেন কি ইসলাম? কট্টর ইসলাম। আর একটা হলো উদার ইসলাম। বা এরকম বলা যেতে পারে যে একটা মোল্লা মৌলবীদের, ওদের ভাষায় কাঠমোল্লাদের কঠিন ইসলাম, তাদের ভাষায় বাড়াবাড়িপূর্ণ ইসলাম, রক্ষণশীল ইসলাম। আর তারা আরেকটা নাম দিয়েছে উদার ইসলাম, মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম। বলেন নাউজুবিল্লাহ। বুঝা থাকলে, আমার কথা বুঝা থাকলে বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলামকে দুই ভাগ করছেন? যে ইসলাম একটা হলো কট্টর ইসলাম, যারা ইসলাম মানবে এরা কট্টরবাদী মুসলিম, কট্টর মুসলিম, এরা সেকেলে মুসলিম, এরা রক্ষণশীল মুসলিম। আর আরেকটা হলো নরম ইসলাম, আধুনিক ইসলাম, উদার ইসলাম, যারা এটা মানবে ওরা হলো উদার মুসলিম, মডারেট মুসলিম। কোরআন হাদিসের কোনো ভাগ আছে? আল্লাহ রাসূলের কোনো ভাগ করে দিয়ে গেছে? এরপর একটা কথা বলি, এতটুক এখানে বান দিয়ে রাখেন, ভুলে যায় না কোথায় নিচ্ছে। এরা ইসলামের দুই ভাগ করছে। কেন দুই ভাগ করছে? এর পিছনে একটা ইতিহাস আছে, শুনেন। তাওরাত, জবুর, ইনজিল, আসমানি কিতাবের নাম না? হযরতে মুসা আলাইহিস সালামের পরে তাওরাত নাযিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের পরে জাবুর শরীফ নাযিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের পরে ইনজিল শরীফ নাযিল হয়েছে। এগুলো আল্লাহর কালাম ছিল, আল্লাহর কিতাব। এই কিতাবগুলি, এর ভিতরে শরীয়ত ছিল। হযরত ঈসা, মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল না? খুব ভালো করে শুনেন। ওই কিতাবগুলি একটা মেয়াদ পর্যন্ত ছিল, ওই শরীয়তগুলি একটা মেয়াদ পর্যন্ত ছিল। ওগুলো ছিল আঞ্চলিক, এক খাস কওমের জন্য, এক খাস এলাকার জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য। কথা বুঝতেছেন?
ওগুলার একটাও বিশ্ববাসী, পুরা বিশ্ববাসীর জন্য, সকল মানুষের জন্য, সাকালাইনের জন্য, পুরা জগৎবাসীর জন্য ছিল না, এবং কোনোটাই কিয়ামত পর্যন্তর জন্য ছিল না। কোনোটাই কিয়ামত পর্যন্তর জন্য ছিল না। আল্লাহ তাআলা দুনিয়া শেষ করবেন, দুনিয়ার পাট চুকিয়ে দিবেন, ফলাফল দেওয়ার জন্য আখিরাতে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা জাল্লা শাআনু প্রথমে পুরা দুনিয়াতে নবী রাসূল পাঠাইছেন। কোনো কওম নাই যাদের কাছে নবী রাসূল আসে নাই, হেদায়েতের কিতাব আসে নাই। ওদেরকে দিয়ে আল্লাহ তাআলা প্রাথমিকভাবে, মাধ্যমিকভাবে পুরা দিনকে ছড়াইছেন। চূড়ান্ত আর ফাইনাল দিন ও শরীয়ত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, আখিরি জমানায় দিয়েছেন। ফাইনালটা তো শেষই হয়, ফাইনাল কি শুরু হয়ে যায় নাকি? ফাইনাল পরীক্ষা কি প্রথমে হয় না শেষে হয়? ফাইনালের পরে, চূড়ান্তর পরে আর কিছু থাকে? আর কিছু থাকে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া ইসলামকে, দিনকে, যেই দিনকে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে দুনিয়াতে জারি করছেন, করতে 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 এই দিনকে চূড়ান্ত রূপ দিছেন, ফাইনালি পেশ করছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনে কারীমের মাধ্যমে। এই জন্য কোরআনে কারীম আল কিতাবুল মুহাইমিন, আখিরি কিতাব, ফয়সাল কিতাব। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, খাতামুন নবীজি। কেন আমাদের নবীজি খাতামুন নবীজি? কেন ওনাকে দিয়ে হেদায়েতের কাজ কমপ্লিট করে ফেলছেন, একমাল একমাল করে ফেলছেন। এরপরে নতুন আর কেউ তো আসবে না, না আসলে নবী আসবে কি জন্য? কেন কোরআনে কারীম মুহাইমিন? কেন কোরআনে কারীম শেষ কিতাব? কারণ এরপরে তো এটা তো ফাইনাল, ফাইনালের পরে তো কিছু থাকতে পারে না। আপনারা কথা বুঝতেছেন ভালো করে? এরপরে শুনুন, যেহেতু কোরআনে কারীম আখিরি কিতাব, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আখিরি শরীয়ত, চূড়ান্ত আর ফাইনাল, সুতরাং এটার পরে আর কিছু থাকবে না। এই জন্যই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, যে শরীয়ত কোরআন হাদিস, এটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেন, নিজ দায়িত্বে নিজে ওয়াদা করছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার হেফাজতের দরকার আছে, কারণ কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে। সুতরাং এটা একেবারে অপরিবর্তনীয়ভাবে, পরিপূর্ণভাবে, সঠিক বিশুদ্ধভাবে, বেশ কমভাবে, একেবারে পরিপূর্ণ দিন, পুরা কোরআন, এটা কিয়ামত পর্যন্ত হেফাজত করতে হবে। হেফাজত না করলে, যদি কোরআনে না থাকে, ইসলামে না থাকে, তাহলে হাসরের ময়দানে মানুষ বলবে আল্লাহ দিন তো আমরা পাই না, যেটা ছিল এটা বিকৃত। এই সুযোগ আল্লাহ দেবেন। এখন শুনেন তো, আজ থেকে 20-30 বছর আগে তসলিমা নাসরিন ইসলামকে সংস্কার কথা বলছে। তার সংস্কারের অর্থ হইল ইসলামের অনেক কিছু বাদ দিতে হবে, নতুন করে অনেক কিছু ঢুকাইতে হবে, এটা তার সংস্কার। এরকম সংস্কার কি ইসলামে হইতে পারে? আল্লাহ তাআলা একেবারে সংস্কার করে কিয়ামত পর্যন্ত জন্য, প্রত্যেক যুগের জন্য একেবারে আধুনিক, চিরতাজা, লেটেস্ট হিসেবে আল্লাহ এটাকে পাঠাইছে। ওই সংস্কার ইসলামে নেই। আরেকটা সংস্কার আমরা বলি, মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আহমদ সিরহিন্দি, মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে তাজদিদে দিন করছেন, দিনকে নতুনভাবে উনি রূহ দিছেন। সংস্কারক, মহান সংস্কারক বলি। এই সংস্কারের অর্থ হইল যে এই ইসলামের উপর মাঝে মধ্যে বেদাতের ধুলাবালি জমে, বেদাতের পর্দা আয়সা পড়ে। মদিনা শরীফের ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, পরিপূর্ণ ইসলাম যা আল্লাহ তাআলা দিয়েছেন, এর উপরে কেউ এই কিছু বাড়ানোর চেষ্টা করে, কেউ কিছু কমানোর চেষ্টা করে। সেই বাড়তিটাকে সরাইয়ে দিয়া, কমতিটাকে পূরণ করা, ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম, এই ইসলামকে মানুষের সামনে পেশ করা, এটাকে আমরা সংস্কার বলি, এটাকে তাজদিদ বলা হয়। এটা ঠিক আছে, এটা হলো দিনকে তার আসল রূপে পেশ করা। কথা বুঝতেছেন নি? তাহলে ইসলামের সংস্কার আসেনি? আছে? নাই। সংস্কারের অর্থ কিনা বুঝতে হবে। সংস্কার মানে যদি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব বাদ দিতে হইব, কিছু বাদ, একবারে বাদ। জেহাদ বাদ দিয়ে দিতে হবে, জেহাদের অধ্যায় বাদ দিতে হবে, পর্দা বাদ দিয়ে দিতে হবে, সুদ বাদ দিতে, এগুলো এখন চলবে না, এগুলো সব বেপর্দায় চলবে, সুদ চলবে। হ্যাঁ, ফরজ ওয়াজিব অনেক বাদ দিয়ে দিতে হবে, হারাম অনেক কাজ করতে হবে, করণীয়গুলি ছাড়তে হবে, বর্জনীয়গুলি করতে হবে। সংস্কারের অর্থ যদি এইটা হয় যেটা নাস্তিকেরা চায়, ইউরোপিয়ানরা চায় এবং এই মোরতাদরা চায়, এই সংস্কার কখনো ইসলামে হবে না। আর আরেক সংস্কার কি বলছি?
ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, এর উপরে যে বেদাতের কিছু আবর্জনা আসা মিলতে চায় বা বা কিছু জিনিস কিছু মানুষ কমায় ফেলতে চায়, ওইটাকে ঠিক রাখা। কোনটা কমানো যাবে না, বাড়ানো যাবে না। ঠিক ইসলামকে তার আপন রূপরেখায় সঠিক খাদ্য খাওয়ালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রেখে গেছেন, এভাবে রাখতে হবে। এই সংস্কার এটা তো যুগে যুগে থাকবে। প্রত্যেক 100 বছর পরে এরকম মুজাদ্দেদ আসে, 1000 বছর পরে সেই মুজাদ্দেদ আসে। কথা বুঝতেছেন? এখন আসি কি বলতে চাইছিলাম, যে তাওরাত জবুর ইনজিল দ্বীনে মুসা ঈসা আলাইহিস সালাম, শরীয়তে মুসা ঈসা আলাইহিস সালাম, এগুলো ছিল সত্য এক সময়, এগুলো একটা মেয়াদ ছিল। সবগুলোর মেয়াদ শেষ হয়েছে কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সঙ্গে সঙ্গে সবগুলোর মেয়াদ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আপনারা কথা শুনতেছেন? তাহলে ঈসা আলাইহিস সালামের দিন হক ছিল, মেয়াদ ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছেন, কোরআন আসছে, ইসলাম আসছে, এর মেয়াদ পূর্ণ হয়ে গেছে। মেয়াদ কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। ঠিক দ্বীনে মুসার মেয়াদ পূর্ণ হয়ে গেছে। অন্যান্য শরীয়ত, যত শরীয়ত আছে সবগুলার মেয়াদ শেষ হয়ে গেছে। তো মেয়াদ শেষ হইলে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ, মেয়াদ উত্তীর্ণ খাদ্য, এটা মানুষের জন্য উপকারী না ক্ষতিকর? তাহলে মেয়াদ উত্তীর্ণ দিন শরীয়ত, এটা কি উপকারী হবে? এটা একবারে ধ্বংস করে দেবে। তো ইহুদি নাসারা, অন্যান্য ধর্মের, তাদের উচিত ছিল সেই মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ যার শেষ হয়ে গেছে ওইটার পরে তাদের নবী রাসূলগণ, তাদের কিতাব যেই কথা বলছে, তাদের থেকে যেই ওয়াদা নিছে, মজবুত ওয়াদা, যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলে, কোরআনে কারীম এসে গেলে তোমরা নবীজির ইত্তেবা করো, কোরআনের ইত্তেবা করো। নবীদের থেকে ওয়াদা নিছেন সব নবী রাসূলগণ, তাদের উম্মত থেকে ওয়াদা নিছে, কোরআনে কারীম স্পষ্টভাবে আছে। সেই ওয়াদা তারা পুরা করে তারা ইসলামে দাখিল হইয়া কিয়ামত পর্যন্ত এই ফাইনাল দিনকে, চূড়ান্ত দিনকে, এবং কিয়ামত পর্যন্ত আধুনিক তাজা এই দিনকে গ্রহণ করা তাদের উচিত ছিল। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটা করতে গেলে তাদের ক্ষমতা থাকবে না, তাদের সম্পদ থাকবে না, তাদের রাজত্ব থাকবে না, এই ভয়ে, এই ভুল বুঝে তারা ইসলামকে মানে নাই। বরং তারা তাদের সেই মেয়াদ উত্তীর্ণ দিন শরীয়তকে গায়ের জোরে সামনে আগায় নিছে। বলেন, দিন শরীয়ত কি মানুষের দেয় না আল্লাহ তাআলা দেন? তো আল্লাহ তাআলা দেওয়া জিনিস, এটা কি মানুষে, আল্লাহর কাজ কি মানুষে করা সম্ভব? তো এখন এই গায়ের জোরে তাদের দিনকে যখন সামনে চালায় নিল, তো অনেক প্রশ্ন আসে, দিনের মধ্যে জবাব নাই। অনেক বিষয় আছে এই যুগে চলে না, কারণ আল্লাহ তাআলা যেই যুগের জন্য তাদের শরীয়ত, তাদের কিতাব রাখছিল, সেই যুগ তো পার হয়ে গেছে। এখন গায়ের জোরে চালাইতে পারে না। যখন এটা দেখছে এই যুগে অচল, তখন তাদের কর্তব্য কি ছিল বলেন? এই অচলটারে বাদ দাও, খোঁজ করো, আমাদের কি নবীরা কি বলে গেছেন, কিতাবে কি বলছে, আখিরি নবীকে মানো, কোরআনকে মানো, ইসলামে ঢুকো। না, তারা এটা না করে এক ভয়ঙ্কর কাজ করছে। কি? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা রব্বুল আলামিনের কাজ, দায়িত্ব তাদের আহবার মানে উলামায়ে কেরাম, তাদের আলেম ওলামা এবং তাদের রাহেব পাদ্রী, ওদের হাতে দিয়ে দিছে, যে এখন এই দিনকে সংস্কার করো, মানে যেগুলো এই যুগে অচল বাদ দাও, নতুন যেগুলোর দরকার এগুলো ঢুকাইয়া দাও। কথা বুঝতেছেন? এইভাবে তাওরাত বিকৃত হয়েছে, শরীয়তে মুসা আলাইহিস সালাম বিকৃত হয়েছে, ইনজিল বিকৃত হয়েছে, শরীয়তে ঈসা আলাইহিস সালাম বিকৃত হয়েছে। তাদের ধর্মগুরু যারা, আলেম ওলামারা যারা, এদেরকে তারা ক্ষমতা দিয়ে দিছে তাদের দিন শরীয়তকে পরিবর্তন করার, সংস্কার মানে পরিবর্তন করার, পরিমার্জিত করার, বাড়ানো কমানোর সুযোগ দিয়ে দিছে। আপনারা কথা বুঝতেছেন নি? এই জন্য দুনিয়ার অন্য কোনো ধর্ম, রাষ্ট্রের সঙ্গে ওদের কোনো সংঘাত হয় না। রাষ্ট্র এবং রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা যদি তাদের ধর্মের বিরোধী কোনো আইন কানুন করে, তারা রাষ্ট্রের আইন মানে, তাদের ধর্মকে পরিবর্তন করে, ধর্মের বিষয়টা পরিবর্তন করে তারা হালুয়া রুটি খাওয়ার বাস ধান্দায় থাকে। কিন্তু মুসলমান ওলামায়ে কেরাম, তাদের উপরে দায়িত্ব, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাগয়ীরাল জাহিলিন। অর্থাৎ রাষ্ট্র বা যে কোনো শক্তি ইসলামের কোনো একটা বিষয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বিষয় যদি কমাইতে চায়, বাড়াইতে চায়, ওলামায়ে কেরাম জীবন দেওয়ার জন্য মাঠে নেমে যায়, ময়দানে নেমে যায়। আমাদের কি হালুয়া রুটির মজা আমাদের কাছে লাগে না? লাগে। যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুনিয়ার হালুয়া রুটি,
এটা মরণের পরে টাইট হয়ে যাবে। পরকালে হিসাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। সেই ভয়, আখিরাতের সেই ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, তাকওয়া, এটা উলামায়ে কেরামের মধ্যে আছে। এই জন্য তারা তাদের সব ভয়কে জয় কইরা, লোককে পদদলিত কইরা আল্লাহর কালামকে তারা সমুন্নত রাখে। দ্বীনের সব কিছু তারা পরিপূর্ণরূপে তারা মাইনা চলে, মানুষকে মানার আহ্বান দেয়, আহ্বান করে। কেউ যদি কমাইতে চায় তার বিরুদ্ধে লড়াইতে লেগে যায়, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। তার একটা বিষয় কি বুঝলাম, ওদের ধর্মের আলেম ওলামা ওদেরকে তাদের শরীয়ত বাড়ানোর কমানোর কি দিছে, পাওয়ার দিয়ে দিছে। তো তারা চেষ্টা করতেছে, কিন্তু এরপরে চলে না। আরে আল্লাহর কাজ মানুষই করতে পারে না, বন্দায় করতে পারে না। তো এখন তারা নতুন করে একটা আনছে কি, শুনেন, খুব ভালো করে শুনেন, যে প্রত্যেকটা ধর্মের মধ্যে, মানে আগের ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সব দিনের মধ্যে ইবাদত বন্দেগী যেমন ছিল, জিন্দেগির সর্ববিষয়ে হেদায়েত ছিল। জিন্দেগির সর্ববিষয়ে কি ছিল? হেদায়েত ছিল। এখন ইবাদত বন্দেগী তো নির্ধারিত কয়েকটা, কিন্তু জিন্দেগির সর্ববিষয় দিন দিন খালি বাড়তে থাকে না থাকে। এখন তাদের শরীয়তের মধ্যে এই জিন্দেগির সর্ববিষয়ের সমাধান তারা বাইর করতে পারে না। তখন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত আরেকটা তারা নিল, কি কয়, এই দিন ধর্ম হইল শুধু ইবাদত বন্দেগীর নাম, আর জিন্দেগির অন্য সব শোভা থেকে ধর্মকে বাদ দিয়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা বুঝছেন কি বলছি? যে সব দিনের মধ্যেই যে ধর্ম ছিল জিন্দেগির সর্ববিষয় ব্যাপী সর্ববিষয়, কিন্তু তারা সর্ববিষয়ের সমাধান মেয়াদ পার হয়ে গেছে, বের করতে পারে না। এই কারণে তারা ধর্মকে শুধু ইবাদতের মধ্যে, কিছু আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। আর জিন্দেগির অন্য শোভা, রাষ্ট্র চালানোর মধ্যে ধর্ম নাই, লাগতো না। এই বেচা কিনা, ব্যবসা বাণিজ্য লাগবে না, লেনদেন কাজ কারবারে লাগবে না, পোশাক পরিচ্ছদে লাগবে না, বিয়ে শাদীর মধ্যে লাগবে না, কৃষিকাজের মধ্যে লাগবে না, মালিক শ্রমিকের বিষয়ের ব্যাপারে লাগবে না। মানে দুনিয়ার যে হাজারো বিষয় আছে আমাদের জিন্দেগি, আদাব, মুআমালাত, মুআশারাত, কোনোটাতেই ধর্ম লাগবে না। ধর্মকে বাদ দিয়ে দিছে, ধর্মকে পবিত্র বানায়া শুধুমাত্র ইবাদত বন্দেগীতে সীমাবদ্ধ করে দিছে। কথা বুঝতেছেন নি? এই দুইটা বললাম, পরিবর্তন করছে, বাড়াইছে, কমাইছে। এরপরে ধর্মকে জিন্দেগির সব শাখার থেকে বিতরণ করে শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করছে। শোনেন, যখন মানুষের জিন্দেগিতে দিন থাকবে না, আল্লাহর নাম থাকবে না, পরকাল থাকবে না, তো মাঝে মধ্যে ইবাদত বন্দেগী থেকে লুৎফ আসবে, মজা আসবে, ইবাদত তো ভালো লাগবে না। এই তাদের মধ্যে এখন নাস্তিক পয়দা হওয়া শুরু হইল, পাইকারি ভাবে নাস্তিক পয়দা হওয়া শুরু হইল, সব নাস্তিক। এখন তারা নতুন এক বক্তব্য পেশ করলো, কি, যে ভাই ধর্ম এটা ঐচ্ছিক বিষয়, যার মনে চায় মানবে, যার মনে চায় মানবে না। এটার অর্থ বুঝেননি। ধর্ম ঐচ্ছিক বিষয়, যার মনে চায় মানবে, যার মনে চায় মানবে না। অর্থাৎ ধর্মের উপরে দুনিয়া আখিরাতের কিছুই নির্ভর করে না। এটার মূল, যে দুনিয়া এবং আখিরাতের কিছুই নির্ভর করে না। আর ওরা এমনভাবে, ইউরোপিয়ানরা, খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্মওয়ালারা এমনভাবে তাদের জিন্দেগি হয়েছে, শুধু দুনিয়াই তাদের সামনে, দুনিয়াকেই তারা বিশ্বাস করে, পরকাল তারা বেমালুম ভুলে গেছে। তো পরকাল তো নাই। তো ওরা এখন কি করলো, যে ধর্ম এটা ঐচ্ছিক বিষয়, ব্যক্তিগত বিষয়, যার মনে চায় মানবে, যার মনে চায় মানবে না। এটার অর্থ বুঝেননি আপনারা? এটার অর্থ হলো দিন ধর্ম এটার উপরে দুনিয়ার ভালাই আর দুনিয়ার কল্যাণ অকল্যাণ নির্ভর করে না, পরকাল তো গোল্লায় যাক। বলেন নাউজুবিল্লাহ। এই কয়টা বিষয় হলো? এই তিনটা বিষয় বললাম। এখন ওরা আমাদের দেশের মুসলমান সমাজের, দুনিয়াব্যাপী মুসলমান সমাজকে শিল্প বিপ্লবের পর ওরা যখন ওদের দুনিয়াকে অনেক আগায় নিল, ওদের ভাষায় অনেক আগায় নিল, বাস্তবে পিছিয়ে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আর ওরা বলে অনেক আগায় গেছে। ওরা এক শ্রেণী তৈরি করলো, ওদের শিক্ষায় শিক্ষিত, কোরআন হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান থেকে একেবারে শূন্য, খালি ইসলামের জ্ঞান তাদের কিছুই নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে একেবারে মূর্খ, অজ্ঞ। কিন্তু ওই ইহুদ খ্রিস্টানরা যেই জ্ঞান চর্চা করে, দুনিয়ামুখী জ্ঞান বিজ্ঞান, এই জ্ঞান বিজ্ঞানের এক একজন পণ্ডিত, মহাপণ্ডিত হইল, তখন ওরাই কি
কি কথা, কি সবক দিল। যা ও মুসলমান রাষ্ট্রওয়ালারা, ও বাংলাদেশিরা, পাকিস্তানওয়ালারা, অমুক দেশওয়ালারা, অমুক দেশওয়ালারা, তোমাদের এই যে তোমরা পিছায়া রইছ, ইউরোপিয়ানদের থেকে তোমরা বহুত পিছায়া রইছ, তোমরা উন্নতি করতে পারো না। এটার কারণ হইলো এই তোমরা সব কিছুর ভিতরে ধর্মের টাইনে আনো। এই ধর্মের বাড়াবাড়ি তোমাদেরকে পিছাইয়া নিছে। তোমরা আমাদের মতন তোমাদের ধর্মকে সংস্কার করতে পারো না। তোমাদের ধর্মের মধ্যে এখন এগুলো কেন আসছে? এখন কেন পর্দার বিষয় আছে? তোমাদের ধর্মের মধ্যে সুদ হারাম। সুদ ছাড়া কি মানব জিন্দগি চলতে পারে, অর্থনীতি চলতে পারে? তোমাদের ধর্মের মধ্যে মানুষের হাউস আহ্লাদের কিছু নাই, সিনেমা নাই, গান নাই, নাটক নাই, নাচ নাই। তোমাদের ধর্মটা কেমন? মদ পান নাই, কিছু নাই। এই ধর্মটা এই কাঠমৌলবীরা এটাকে কঠিন করে ফেলছে। রক্ষণশীলেরা, এরা কট্টরবাদী, মৌলবাদী, এদের এই সমস্ত কথা শুনো না। তোমরা আরো উদার হও। তোমরা কি হও? নাউজুবিল্লাহ। দিন ধর্ম ছাইরা দেওয়ার নাম উদারতা। দিন ধর্ম ইসলামকে কাটছাট করা, যেটা আমার মন চাইবে মানবো, যেটা মন চাইবে মানবো না, এটার নাম দিচ্ছে উদারতা। তোমরা উদার হও। এই এরাই মাঝে মধ্যে তাদের বক্তব্যের মধ্যে আমাদেরকে বলে যে হ্যাঁ, ধর্ম একটা পবিত্র জিনিস, যে আপনারা এই ধর্মকে কেন কেন এই মসজিদের মধ্যে ধর্ম থাকবো, মাদ্রাসার থাকবো, আপনারাকে বাজারও কেন আনেন, ব্যাংকের মধ্যে ধর্মকে কেন টাইনে আনেন, রাজনীতির মধ্যে ধর্মকে কেন টাইনে আনেন? ধর্ম এক কত পবিত্র জিনিস, বলেন না বলবে? আরে কথা বুঝতেছেন না? এই গ্রুপটা আবার দুই ভাগ হয়েছে। একদল প্রকাশ্যে ঘোষণা দিয়া বলে যে এই যুগের মধ্যে ইসলামের এগুলা চলবে না, ইসলামের এগুলা চলবে না। আমি উদাহরণ দেওয়ার মতন সুযোগ নাই, শুধু একটা উদাহরণ দেই। যে বলে যে এরা ক্ষমতায় আসলে এই দেশকে আফগানিস্তান বানাবে, নারীদেরকে গৃহবন্দী করবে, নারীদের উপরে জুলুম অত্যাচার করবে, সুতরাং এদেরকে ক্ষমতা আনা যাবে না। তারা প্রকাশ্যে বলে যে অর্থাৎ নারীদের যেই খোলামেলা চলা, বেপরদিগি, জিনাবে বিচার, এগুলো ওপেন সিক্রেট হবে, এগুলো উন্নতির অন্তরায়। যারা এগুলোর কথা বলে এরা মৌলবাদী, এরা কট্টর। তো অর্থাৎ এরা ইসলামের বিষয় অমান্য করার ব্যাপারে প্রকাশ্য করে। তো যারা প্রকাশ্য করে এটা তো মুরতাদ, এটা ইসলামের গণ্ডির থেকে বাইরে গেছে। কোনো ফরজকে ইনকার করলে, কোনো হারামকে হালাল ঘোষণা দিলে, কেউ যদি বলে এটা সুদ চলবেই, বলেন নাউজুবিল্লাহ, সুদ ছাড়া এই দুনিয়া চলতে পারে না। যারা বলে সুদ এটা হারাম, এরই বুকার স্বর্গে বাস করে, তার কি ইমান থাকবে? সে সরাসরি কোরআনে কারীমকে ইনকার করবে। যারা বলবে ইসলামী শরিয়া এই যুগে চলতে পারে না, আমি ইসলামী শরিয়া বিশ্বাসী না, এই কথা যদি দিলের থেকে কেউ বলে, তার কি ইমান থাকবে? ইসলাম থাকবে? তো এক দল তো এটা আছে। এই দলের চেয়ে আরো বড় ক্ষতিকর আরেক দল, যেগুলা তাদের সেই কথাটাই বাস্তবায়ন করে। যে ইহুদ, নাসারা, খ্রিস্টানরা, তারা যেটা বলে যে এই যুগে ইসলামের বহুত কিছুই চলে না, জেহাদ এই যুগে চলবে না, জেহাদ এটা হলো সন্ত্রাস। জেহাদ এই যেটা মানে বজলুল জুহুদি ফি কিতালিল কুফফারি ওয়াল মুশরিকিন, এটা বন্ধ করো। রাজনীতির নাম দাও জেহাদ, তবলিগের নাম দাও জেহাদ, এটার নাম দাও জেহাদ, ওইটার নাম দাও জেহাদ। এই লোগবি জেহাদকে হাকিকি জেহাদ বানায় ফেলছে। এই এরা কি করছে জানেন? এই তাদের মন মতন তারা অনেক কিছুরে বাদ দিয়া ইসলামরে আধুনিক করার চেষ্টা করছে। ও আমার ভাইয়েরা, অনেক হারাম কাজকে ইসলামের লেভেল দিয়ে আমাদের সামনে পেশ করতেছে। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, সুদ হালাল না হারাম? এই সোজা সপ্তাহ খাইলে যেমন হারাম, ঘুরাইয়ে গাড়াইয়ে খাইলে হালাল না হারাম? তো এই দেশে আমাদের ঘরে ঘরে এখন সুদ পোষাই দিচ্ছে। কওমি আলেম ওলামারও জানায় অজানায় এখন অনেকেই অনেক আছে যারা বিভিন্ন ব্যবসায় জড়িত, যে সমিতিতে জড়িত, আর্থিক সমিতি, সেই সমিতির মাধ্যমে এই লেনদেন করে, সেই লেনদেন করে, ওরাও ঘুরায় গাড়ায় সুদের কারবার। এদের মাথার মধ্যে এটা ঢুকছে যে সুদ ভিত্তিক যে অর্থনীতি, ব্যাংকিং যে সিস্টেম, এটা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যাবে না। সুতরাং যে ইসলামের যে অর্থনীতি ব্যবস্থা যাকাত ভিত্তিক, এটা মুখে বলবো, আর আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা বিরাট সাইনবোর্ড লাগায় রাখবো। আর ভিতরে ভিতরে ইসলামী ব্যাংক নাম দিয়া বালাকেরা ভিতরে ঢুকলে বলবে যে 30% সুদ আছে আর 70% সুদ মুক্ত। 30% সুদ আছে, 70% সুদ মুক্ত। বলেন এটা সুদ মুক্ত হয়? এবং এমন অবস্থা যে আমরা এইভাবে লেনদেন করি, এই তো আমাদের আলেমরাই ফতোয়া দিছে এই লেনদেন জায়েজ, আমরা বাইয়ে মোরাবাহা করি, আমরা বাইয়ে তাওলিয়া করি, আমরা বাইয়ে মোরাবাহা করি, সুতরাং এগুলো সব হালাল। হেদায়া করেন নাই?
সব কিতাবে আছে, আর বাস্তবের মধ্যে ঠিক টাকা দিয়ে টাকার উপরে লাভ লয়, কোনো কিছুই নেই। কাজীর গরু কিতাবেই আছে, গোয়ালে আর নাই। এই সুদকে এখন ওপেন সিক্রেট একবারে হালালের মতন করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। পর্দা কিসের নাম? পর্দা কিসের নাম? পর্দা হইল ইসলাম নারী পুরুষ দুই রকম বানাইছে, আকারিব আর আজানিব, মাহারিম আর আজনবী। স্বামী স্ত্রীটা আলাদা। এরপর এই মাহরাম আছে, নারী পুরুষের মধ্যে মাহরাম আছে। আর মাহরাম ব্যতীত, সামান্য কয়েকজন মাহরাম ব্যতীত দুনিয়ার সব নারী পুরুষ একে অপরের জন্য আজনবী। আজনবীর থেকে দূরত্ব বজায় রাখা, আজনবীর থেকে দূরে থাকা, এটার নাম হলো পর্দা। কারণ আজনবীর করিব হইলেই জিনার আশঙ্কা, আজনবীর করিব হইলেই জিনার আশঙ্কা। এই জন্য ইসলাম আজনবীর থেকে দূরে থাকতে বলছে, আজনবী নারী পুরুষ দূরে থাকে। লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়াসালিসুহা শাইতান। নারী পুরুষ একা হবে দুইজন, তৃতীয় জন হলো শয়তান। আমি শেষ করে দিতেছি, কথা বুঝতেছেন নি? আজনবীর থেকে দূরত্ব। এখন ইউরোপিয়ানরা কয় বা ইহুদ খ্রিস্টানরা কয় যে আপনাদের এই পিছনের দিকে পড়ার পিছায়া থাকার বড় একটা কারণ আপনাদের জনসংখ্যার এক অংশ ঘরের মধ্যে থাকে আজাইরা, বেকার, অর্ধেক, আর অর্ধেক আপনারা কাম করেন, অর্ধেক আপনারা কি করেন? কাম করেন। তো দেশ পিছিয়ে থাকতে হবে। তো কোন অর্ধেক কাজ করে না, বেকার? এটা হলো নারী। নারীরা বেকার, কাজ করে না। ঘরের যে গুরুত্বপূর্ণ কাজ, এগুলোকে তারা কাজ হিসাবে স্বীকৃতি দেয় না। সেই কাজগুলো যদি বাইরে গিয়ে নারীরা করে, এগুলো কাজ হয়ে যায়। ঘরের মধ্যে নিজের স্বামীকে, নিজের বাবা মাকে, নিজের সন্তানকে খানা পরিবেশন করলে এটা কোনো কাজ না। কিন্তু এয়ার হোস্টেস হয়ে যদি বিমানের মধ্যে লেবারদেরকে খানা দেয় আর লোভ দৃষ্টি তাদের দিকে তাকায় থাকে, এটা কিন্তু খুব সম্মানজনক কাজ। নিজের সন্তানকে লালন পালন করা এটা কোনো কাজ না। চাইল্ড কেয়ার হোমে গিয়ে যদি চাকরি নেয়, এটা বড় গুরুত্বপূর্ণ। নিজের বাবা মাকে দেখাশোনা করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, বৃদ্ধদের সেবা করা, এটা কোনো কাজ না। ওল্ড হোমে গিয়ে, বৃদ্ধাশ্রমে গিয়ে যদি চাকরি নেয়, এটার নাম হইল কাজ। ইজ্জতের যে কাজগুলি, এগুলোকে জিল্লতের মধ্যে নিলে এটা বড় সম্মানজনক। এভাবে উল্টা বুঝাইছে। তো এখন আজকাল আমরা কি বলি, আমাদের যে প্রশ্ন করে আপনারা যদি ক্ষমতায় আসেন, তো ক্ষমতায় আসলে কি তালেবানদের মতন নারীদেরকে একবারে প্যাকেট করে ঘরের ভিতরে বন্দি করবেন, গৃহবন্দী বানিয়ে দিবেন? তো আমাদের উচিত ছিল কি বলা, যে আপনি এখানে দুইটা ভুল বলছেন। নারীদেরকে বেকার ঘরের মধ্যে বন্দি, দুইটা চরম অন্যায় কথা বলছেন। আমাদের নারীরা ঘরের মধ্যে বেকার না, অনেক গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেয়। আমাদের নারীরা ঘরের মধ্যে গৃহবন্দী না, রাজরানী হিসেবে তারা থাকে। কিন্তু এটা বইলা দুঃখের সহিত বলতেছি, এখন আমাদের আলেম ওলামারা, রাজনীতি যারা করে, তারা কি উত্তর দেয়? যে না, আমরা ক্ষমতায় আসলে নারী পুরুষ কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া হাটে ঘাটে, মাঠে ময়দানে, কৃষি কাজে, কলকারখানায়, অফিস আদালতে, সব জায়গায় দেশ এবং জাতির উন্নয়নের জন্য ঝাঁপাইয়া পড়বে। পর্দা রক্ষা করে। কি রক্ষা করে? পর্দা রক্ষা। পর্দা, এটার নাম পর্দা। সময়ের ভীতি, ইহুদের সামনে বুক ফুলে কথা বলার সাহস আমরা হারিয়ে ফেলছি। গান একটু না, তারা গান গাইলেন এখন। গান হালাল না হারাম? এই আলেম ওলামারা বলেন গান হারাম না হারাম? তো হারাম জিনিস আবার ইসলামী হয় কিভাবে? আমাকে জবাব দেন। ইসলামে কি চিত্ত বিনোদন, মনোরঞ্জন এই জিনিসটা আছে? চিত্ত বিনোদন আর মনোরঞ্জন হলো খাহিশ পুরস্তি। কোরআন হাদিসে তো খাহিশের বিরোধিতার কথা বলে, খাহিশের রফতানিকে দমন করে কথা বলে। কিন্তু আমরা কি বলি? যে হালাল মনোরঞ্জন, হালাল ভাবে খাহিশ পুরা করে। হালাল ভাবে খাহিশ পুরা করার কি রাস্তা? ইসলামীতে কোনো গান নাই। এখন আমরা ইসলামী গান, ইসলামী সিনেমা, ইসলামী নাটক, ইসলামী মিশা কথার উপন্যাস সব ইসলামী বানায়। মদিনার ইসলাম, এটাই হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলামের সঠিক ইসলাম একটা। ইসলামকে মডারেট বানানোর কোনো সুযোগ নাই। ইসলাম শুরু থেকেই মডারেট, মডার্ন, চির আধুনিক, চির তাজা। ইসলামের যেটাই তুমি ছাড়বা, ক্ষতিগ্রস্ত হইবা, জলিল ও খার হইবা, বেইজ্জত হইবা, ইহুদি নাসারাদের গোলামি করবা। আর সেই সাহাবায়ে কেরামের মতন যারা কায়সারের দরবারে গিয়া দস্তরখান বিছিয়ে খানা খাইতেছে, এক টুকরা
দস্তরখানে পড়ে গেছে প্লেটের থেকে, এক সাহাবীটা উঠাই রে খাইতেছে, আরেকজন কানে কানে বলে এটা এরা দোষ মনে করে, এটা এটা অভদ্রতা মনে করে, সুতরাং এটা আপনি খায়েন না। উনি জোরে বলিষ্ঠ কণ্ঠে বললেন, আত্রুকু সুন্নাত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এই বেকুবদের জন্য কি আমি নবী মুহাম্মদের আদর্শকে আমি বিসর্জন দেব? কখন আমি দিতে পারি? সেই ঈমান আমাদের নাই। আজকের ইসলামী সম্মেলনের থেকে আমাদের সেই ঈমানকে মজবুত করা, পরিপূর্ণ ইসলামকে মানুষের সামনে পেশ করা, নিজের জিন্দগিতে বাস্তবায়ন করা, যে আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম কায়েম, তার নিজের শরীরের মধ্যে ইসলাম কায়েম করা, নিজের জিন্দগির মধ্যে পরিপূর্ণ ইসলাম কায়েম করা, এই দাওয়াত আমি দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের সব মানাও, আর কিছু মানবা কিছু মানতা না, এটা হলো শয়তানের ইত্তেবা, খাহেশ প্রস্তুত। আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার পাক্কা মুসলমান বানাইয়া দিন, দিন বুঝার তৌফিক দান করুন, বিভ্রান্তকারীদের বিভ্রান্তি থেকে আল্লাহ হেফাজত করুন, ইসলামের উদারতার অপব্যাখ্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওমা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।